নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। ঠিক বিকেল 5টায় 5টার 5 মিশালিতে শুরুতেই চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখবো। পড়ুয়ার মৃত্যুতে রণক্ষেত্র। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি, সেখানে কচরা হাই স্কুলে ব্যাপক ভাঙচুর, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। শুধু তাই নয়, শিক্ষকদের তালা মেরে দিল এলাকাবাসী। একেবারে রণক্ষেত্র পরিস্থিতি দক্ষিণ দিনাজপুর কুশমন্ডি, সেখানে কচরা হাই স্কুল, সেখানে ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মৃত্যু। আর এই মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি। ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে এলাকাবাসীরা রীতিমতো টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। শিক্ষক তারা যেখানে যে রুমে রয়েছেন সেই রুমের বাইরে তালা ঝুলিয়ে দেয়। এখনো পর্যন্ত রণক্ষেত্র পরিস্থিতি, এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অগ্নিগর্ভ পরিস্থিতি বলা যায়। ষষ্ঠ শ্রেণীর পড়ুয়ার মৃত্যু, আর যাকে কেন্দ্র করে এই রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ বাহিনী সেখানে পৌঁছেছেন, পুলিশ কর্মীরা, আধিকারিকরা তারা কথা বলছেন, বোঝানোর চেষ্টা করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কিন্তু এখন কি ছবি জানাবে, আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি অনুপ রয়েছে, অনুপ সান্যাল। অনুপ, এখন কি পরিস্থিতি প্রথমেই জানবো, এবং একই সঙ্গে জানতে চাইবো ঠিক কিভাবে মৃত্যু হলো ষষ্ঠ শ্রেণীর পড়ুয়ার স্কুলে পড়তে এসে। তবে একদমই এটাই কিন্তু বিষয় যে ষষ্ঠ শ্রেণীর ছাত্র স্কুলে পড়তে এসে সেখানে যেটা জানা যাচ্ছে যে সেখানে মিড ডে মিলের যে খাওয়ার লাইন, সেই লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কিন্তু এই ষষ্ঠ শ্রেণীর ছাত্র কিন্তু অসুস্থ হয়ে পড়ে। এরপরেই ছাত্ররা সেখান থেকে তুলে নিয়ে শিক্ষকদের কাছে নিয়ে যায়, এবং যেটা অভিযোগ করা হচ্ছে প্রতিবেশী এবং ছাত্রদের তরফ থেকে, যে শিক্ষকরা কিন্তু সময় মতন ছাত্রটিকে হসপিটালে নিয়ে যায়নি। এই হাসপাতালে নিয়ে না যাওয়ার জন্যই কিন্তু সেই ছাত্রের মৃত্যু হয়েছে, এবং পরিবারের লোকজন আসার পরে সেই ছাত্রকে নিয়ে তারা সেখানে পার্শ্ববর্তী ইটাহার হাসপাতালে নিয়ে যায়, এবং সেখানে নিয়ে যাওয়ার পরে কিন্তু বলা হয় ছাত্রটির মৃত্যু হয়েছে। এই ঘটনায় কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায়, সঙ্গে সঙ্গে স্কুল চত্বরে ভাঙচুর চালানো হয়, স্কুলের দরজা জানলা। একটু সঙ্গে থাকো, এই স্কুলের পড়ুয়ারা তারা কি জানাচ্ছেন শুনুন আপনারা। স্যার বলছিলাম ওখানে মিড ডে মিল লাইনে দাঁড়িয়ে ছিল, ওখানে আফসা পড়ে গেছিল ছেলেটা, আমরা তারপরে নিয়ে আসলাম এখানে, পুলিশ করে আমরা জল টল দিলাম। আর স্যার বলছিল যে বাড়ি নিয়ে যাও, ওদেরকে গার্জেনকে ডাক। গার্জেন আসলো অনেকক্ষণ দেরিতে, 15-20 মিনিট ধরে তার ছেলেটা, তারপরে দেখছি আমরা জল দিলাম, মাথাতে জল টল দিয়ে দেখেছি ছেলেটা অসুস্থ। একটা স্যারও যায়নি, হেড স্যার ওখানে দাঁড়িয়ে ছিল, দেখছিল, এখানে কোনো স্যার কাজ করেনি। অনেকগুলো গাফিলতির কথা বলছেন পড়ুয়ারা অনুপ, একেবারে স্পষ্ট ক্যামেরার সামনে তারা তুলে ধরছেন। খুব সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। আমাদের জানাবো, স্কুলে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি দক্ষিণ দিনাজপুর কুশমন্ডি, সেখানে কচরা হাই স্কুল, সেই হাই স্কুলে এই ছবি, এবং একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি। শিক্ষক রুম, সেই শিক্ষক রুমের বাইরে তালা ঝুলিয়ে দেন এলাকাবাসীরা। শুধু তাই নয়, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান, এবং একই সঙ্গে বেশ কিছু গাফিলতির কথা তুলে ধরলেন এক পড়ুয়া। আমাদের সঙ্গে রয়েছে অনুপ। বেশ কয়েকটি গাফিলতির কথা তুলে ধরছে পড়ুয়ারা, তার মধ্যে মিড ডে মিল রয়েছে অন্যতম। স্কুল কর্তৃপক্ষ কি বলছে? দেখো, একদমই যে স্কুল ছাত্র থেকে গার্জিয়ান, তারা কিন্তু প্রত্যেকে অভিযোগ করছে যে শিক্ষকরা সময় মতন আসে না, তারা সঠিকভাবে দেখভাল করে না। এই সমস্ত অভিযোগও কিন্তু স্থানীয় গার্জিয়ান যারা রয়েছে তাদের মধ্যে থেকে উঠে আসছে। তবে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ঘটনার অভিযোগ যেটা করা হচ্ছে সেটা সঠিক নয়। তারা চেষ্টা করেছে, তারা সঠিক সময় পৌঁছানোর চেষ্টা করেছে, এই কথা কিন্তু স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত জানা গিয়েছে। তবে যেটা স্থানীয় মানুষের যেটা দাবি, যে স্কুল কর্তৃপক্ষ যদি সঠিক সময় ছেলেটাকে হাসপাতালে নিয়ে যেত, তাহলে হয়তো আজকে এই মর্মান্তিক ঘটনা ঘটতো না। এই ঘটনায় কিন্তু এখনো ব্যাপক উত্তেজনা রয়েছে কচরা এলাকায়। সেখানে কুশমন্ডি থানার পুলিশ এবং ডিএসপি হেডকোয়ার্টারের নেতৃত্বে প্রচুর পুলিশ বাহিনী সেখানে পৌঁছেছে। এই মুহূর্তে কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে। স্কুলের প্রচুর জিনিসপত্র যেমন ভাঙচুর হয়েছে, তেমন উত্তেজিত অবস্থায় রয়েছে ছাত্র থেকে গার্জিয়ান প্রত্যেককেই। প্রিয়াঙ্কা, একেবারে অনুপ, সঙ্গে থাকো একটু।
আপনাদের যে ছবিটা দেখাচ্ছি সেই ছবি দেখলেই আপনারা বুঝতে পারছেন কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে। তবে এখনো পর্যন্ত পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়নি। আমাদের প্রতিনিধি সেখানে রয়েছে এবং সেখান থেকে সরাসরি সেই ছবি তুলে ধরছে। একেবারে ব্যাপকভাবে ভাঙচুর করা হয়, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়, রাস্তার মধ্যে সেই অগ্নিগর্ভ পরিস্থিতি আমরা দেখলাম। শুধু তাই নয়, বাইক পর্যন্ত ভাঙচুর করা হয়। শিক্ষকরা যে রুমে থাকেন, শিক্ষক রুম, সেই রুমের বাইরে কিন্তু তালা ঝুলিয়ে দেয় এলাকাবাসী। বেশ কয়েকটি গাফিলতির কথা তুলে ধরা হয় এই স্কুলের বিরুদ্ধে, তুলে ধরেন পড়ুয়া থেকে অভিভাবকরা এবং এলাকাবাসী। স্কুল ভাঙচুর করা হচ্ছে, সেই ছবি আপনারা দেখুন। আনডিসিপ্লিনারি নির্দিষ্ট সময় স্কুলে আসে না, এবার টিফিন চলন্তকালীন বাচ্চাটা অসুস্থ হয়ে যায়, সুস্থতার কোনো রকম পরিষেবা নেয়নি। ছাত্ররা করে হেডমাস্টারের কাছে এসে হেডমাস্টার কোনো রকম পরিষেবা দেয়নি। পরে গার্জেনরা ছাত্ররা মিলে নিয়ে যাওয়ার পথে স্যার ছেলেটার মৃত্যু ঘটে গেছে। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি অনুপ। এবার আপনাদের যে ছবিটা দেখাবো ঝাড়গ্রামের ছবি। দেখুন তো ছবিটা, হঠাৎ করে ক্লাস চলছিল, ক্লাস চলতে চলতে স্কুলের মধ্যেই ধস নামলো। আপনারা দেখুন আগে সেই ছবিটা, যেখানে ছোট ছোট পড়ুয়ারা তারা ক্লাস করছিল, ক্লাস চলাকালীন হঠাৎই ধস, আচমকা ধস, আর যার জেরেই 4 জন ওই গর্তের মধ্যে পড়ে গেল, আহত হলো। স্কুলে পড়াশোনা করতে এসে ধসের কবলে পড়তে হলো 4 পড়ুয়াকে, 4 ছাত্রকে। ধসে প্রায় 5 ফুট গর্ত হয়ে যায়। ঝাড়গ্রামের নয়াগ্রামের নিচু পাতিনা প্রাথমিক স্কুলের ঘটনা। সেখানকার ছবি দেখাচ্ছি আপনাদের। আচমকাই এই ধস। চালু বস্তাগুলা তুল। ভাঙনি আর রাজু রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি। রাজু, স্কুলে পড়াশোনা করতে এসে একেবারে ধসের মুখেই পড়ে গেল 4 পড়ুয়া। একদমই প্রিয়াঙ্কা, যেখানে এই ক্লাসরুমে ক্লাস চলছিল এবং যেখানে ছাত্র ছাত্রী ভর্তি ক্লাসরুম ছিল, সেই ক্লাসরুমে হঠাৎ ধস, আর সেই ধসের কবলে 4 ছাত্রছাত্রী প্রায় 5 ফুট গর্তের নিচে পড়ে গেল তারা। আর যা নিয়ে হুলুস্থুলুস শুরু হয়ে গেল স্কুল প্রাঙ্গণে। ইতিমধ্যে ওখানকার যে স্কুলের শিক্ষকরা রয়েছেন তারাই গ্রামের মানুষকে খবর দেন। তড়িঘড়ি স্থানীয় গ্রামবাসীরা ছুটে আসেন এবং শিক্ষকদের সাথে হাত লাগিয়ে 5 ফুট নিচে যে পড়ে থাকা সেই যে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে উদ্ধার করা হয় এবং সেখান থেকেই নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ইতিমধ্যে জানা গেছে 2 জনের অবস্থা একটু খারাপ রয়েছে, বাকি 2 জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু যেখানে ক্লাসরুমে ভরা ক্লাসে ক্লাস চলছিল সেখানে হঠাৎ মেঝে ভেঙে গেল এবং সেখানে ধস নেমে আসলো এবং গর্তের মধ্যে পড়ে গেল, সেই জায়গায় প্রশ্ন রয়ে যাচ্ছে। ইতিমধ্যে অভিভাবকদের বক্তব্য যে এর আগে যে বন্যা পরিস্থিতি হয়েছিল সেই সময় যে স্কুলের পরিস্থিতি খারাপ হয়েছিল, তারপরে আর স্কুল পরিচর্যা করা হয়নি। সেই সময় যে শিক্ষক শিক্ষিকারা রয়েছিলেন তারা এই স্কুলের যে অবস্থা ছিল, খারাপ অবস্থা ছিল, তার দিকে নজরদারি করেননি বলেই আজকে এই দুর্ঘটনা। কারণ এখন বর্তমানে যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তারা এই বিষয়টা জানতেনই না। কারণ 2006 সালে যে বন্যা হয়েছিল সেই বন্যার সময় বিভিন্ন গ্রাম এবং বিভিন্ন গ্রামের বাড়ি এই বন্যা কবলে পড়েছিল এবং সেই স্কুলটি যে জায়গায় রয়েছে সেটাও শিরবন্যা রেখা থেকে প্রায় 500 মিটার দূরত্বে রয়েছে। সেক্ষেত্রে যে নিচের মাটির অংশ, সেই মাটির অংশ আলগা হয়ে গেছিল, যার ফলেই এই দুর্ঘটনা। সেক্ষেত্রে যদি আরো গভীর গর্ত হয়ে যেত তাহলে হয়তো এখানে অন্য কোনো ঘটনা ঘটে যেত, যেটা গ্রামবাসীরাও একটা আতঙ্ক প্রকাশ করছেন এবং স্থানীয় যে সমস্ত মানুষজন রয়েছেন তারা এটা নিয়ে ক্ষোভও প্রকাশ করছেন। স্কুল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে যে আমরা উচ্চপদস্থ আধিকারিককে জানিয়েছি এবং এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনা যাতে আর পুনরায় না ঘটে বা স্কুলের যে ভগ্ন দশা রয়েছে তার শীঘ্রই ব্যবস্থা নেওয়ার কথা তারা জানাচ্ছেন। প্রিয়াঙ্কা, বেশ, অনেক ধন্যবাদ। স্কুলের ছাত্রছাত্রীরা 4 জন বসছিল একটা বেঞ্চিতে, সেখানে হঠাৎ মেঝে ভেঙে ধস নেমে যায়। 4 জন ছাত্রছাত্রী বেঞ্চ সমেত ভেঙে ওই গর্তের মধ্যে ঢুকে যায়। গ্রামবাসী সহযোগিতা ওদেরকে আমরা নিচ থেকে উপরে তুলেছি। এর মধ্যে 2 জন আহত হয়েছে। কোচবিহারের দুটি স্কুলে উন্নয়নের টাকা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তৎপর জেলা প্রশাসন। কোচবিহার জেনকেন্স স্কুলকে 29 লক্ষ টাকা, চকচকা হাই স্কুলকে 49 লক্ষ টাকা বরাদ্দ রাজ্য সরকারের। কোচবিহার সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই দরবার করেছিলেন ওই দুটি স্কুলের শিক্ষক থেকে অভিভাবকরা, পড়ুয়ারা, আর তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নির্দেশ, আর সেই নির্দেশে এই দুটি স্কুলে উন্নয়নের টাকা বরাদ্দ। ম্যাডাম, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা দিয়ে জল পড়ছে। আমরা টিচার স্টাফ রুম যেটা আছে গভর্নমেন্ট স্কুল, ফুললি গভর্নমেন্ট স্কুল ম্যাডাম। আপনি একবারে যে এখানে নেমেছিলেন আমাদের ইয়েতে হেলিপ্যাডে, ওই জেনকি স্কুল থেকে আমরা এসেছি। কয়েকবার রাজ্যে প্রথম হয়েছে আমাদের মানে ছাত্রদের এইচএস। আমরা চাচ্ছি ম্যাডাম অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা আমরা পাঠিয়েছি বারবার, হ্যাঁ মানে এখনো পর্যন্ত কত টাকা ম্যাডাম? এটা হেরিটেজ থেকে আমাদের এক্সটার্নাল পেন্টিংটা করে দিচ্ছে, ভেতরে কিছু করেনি। আর ক্লাসরুম আমাদের 5টা টোটাল বিল্ডিং আছে, ওগুলো সব ছেলেদের ক্লাস হয়। ওই বিল্ডিংগুলোতে জল থক করতে আজকে যেমন সায়েন্স বিল্ডিংয়ে ছেলেরা আসছে ভর্তি হয় ম্যাডাম। রিনোভেশন মানে এটা তো এস্টিমেট করা যাবে ম্যাডাম। এই নির্দেশের পরই তৎপর জেলা প্রশাসন, জেলা শাসক পরিদর্শনে আসে স্কুলে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, গত 18 জুন গত মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দ্বারস্থ হন ওই দুটি স্কুলের শিক্ষক থেকে অভিভাবকরা। তারা সেই স্কুলের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তারপরে মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন, তৎপর হলো জেলা প্রশাসন। কতটা খুশি মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর এই যে দুটি স্কুলে উন্নয়নের টাকা বরাদ্দ করা হলো, শিক্ষক থেকে অভিভাবকরা কতটা খুশি? হ্যাঁ দেখো, কোচবিহারের ঐতিহ্যবাহী স্কুল হচ্ছে কোচবিহার জ্যাঙ্কিং স্কুল, যেটা রাজ্যের মেধা তালিকায় বরাবরই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে এই স্কুলের ছাত্রছাত্রীরা জায়গা করে নেয়। পাশাপাশি কোচবিহার শহর সংলগ্ন চকচকা হাই স্কুল রয়েছে। এই দুটো স্কুলের পরিকাঠামোগত বেশ কিছু সমস্যা ছিল দীর্ঘদিন ধরেই। শিক্ষা দপ্তর অভিযোগ জানিয়েও কাজ হচ্ছিল না। এরপর গত 18 দিন যখন কোচবিহারে আসেন মুখ্যমন্ত্রী, ওই জ্যাঙ্কিং স্কুল এবং চকচকা হাই স্কুলের সামন দিয়ে মুখ্যমন্ত্রী যাচ্ছিল, সে সময়ই স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষকরা মুখ্যমন্ত্রী কনভয় থামিয়ে তাকে শুভেচ্ছা জানান, ফুলের তোড়া দিয়ে। পাশাপাশি তাদের যে সমস্যা, সেই সমস্যার কথা জানান মুখ্যমন্ত্রীকে। সে সময়ই মুখ্যমন্ত্রী জেলা শাসককে নির্দেশ দিয়েছিলেন দ্রুত স্কুল দুটো ভিজিট করে কি পরিকাঠামো উন্নয়ন দরকার সেটা যাতে করা হয়। এরপরই কোচবিহারের জেলা শাসক উচ্চ দপ্তরের আধিকারিকদের নিয়ে সেই স্কুল দুটো ভিজিট করেন এবং আজ সাংবাদিক বৈঠক করে কোচবিহারের জেলা শাসক জানান যে দুটো স্কুলের জন্য, অর্থাৎ কোচবিহার চকচকা হাই স্কুলের জন্য 49 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং কোচবিহার জ্যাঙ্কিং স্কুলের জন্য 29 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং খুব শীঘ্র স্কুল দুটোর যে পরিকাঠামো, যেসব দরকার, যেগুলো ত্রুটি রয়েছে, সেই পরিকাঠামোগুলো উন্নয়নের কাজ শুরু হবে। অনেক ধন্যবাদ শুভঙ্কর। 49,78,856 मतलब प्राय 50 लाख ही হয়ে গেছে। 50 লাখ টাকার আমরা অ্যাপ্রুভাল পেয়েছি। and for the Jenkins school প্রায় 28,93,649 দুটো অ্যাপ্রুভাল আমরা সাথে সাথে আমরা পেয়ে গেছি। চকচকা হাই স্কুলে দুটো অ্যাডিশনাল ক্লাসরুম আছে আর গ্রাউন্ড যে প্লেগ্রাউন্ড আছে ওর একটু ডেভেলপমেন্ট একটু ভালো করে দেবে, বাচ্চারা যেন ভালো করে খেলাধুলা করতে পারবে। আর জেনসিং স্কুল আপনারা সবই জানেন অলরেডি হেরিটেজ প্রপার্টি, অনেকটাই কাজ হয়েছে, বিল্ডিং এর কন্ডিশনটা একটু ঠিক নেই, তো এখানে বেসিক্যালি রিপেয়ার ওয়ার্কের জন্য টাকাটা নিয়েছে। আমাদের তো আজকে একটা খুব আনন্দের দিন আর কি। আনন্দের দিন 18 তারিখই ছিল, ম্যাডামের যেদিন দেখা পেয়েছিলাম সামনাসামনি। আজকে ওনার শুভেচ্ছা বার্তা আমরা পেলাম। আমরাও আপনাদের মাধ্যমে চকচকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন প্রকাশ করি। আর আমি গিয়ে এখনই ছেলে মেয়েদের বলবো, ওরা উৎসাহে নিশ্চয়ই আনন্দিত হবে আর কি। সরকারি জমি দখল নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, পদক্ষেপ নেওয়া হবে। আর সেই কড়া বার্তার পর এবার বদলি করে দেওয়া হলো। এই খবর কোথায় কোথায় বদলি করা হলো জানাবো আপনাদের। একটা বিরতির সময় আছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবে। বিরতিতে যাওয়ার আগে যেমনটা বলছিলাম যে সরকারি জমি দখলে কিন্তু আগেই কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আর এবার সরাসরি পদক্ষেপ। জমি দখলে কড়া বার্তার পর এবার বদলি করে দেওয়া হলো। নজিরবিহীন পদক্ষেপ। এই মনে প্রথম নজিরবিহীন ঘটনা যে একসঙ্গে 180 জন বিএলআরওকে বদলি করে দেওয়া হলো সাম্প্রতিককালে, যা একেবারেই কিন্তু নজিরবিহীন। কোথায় বদলি করা হয়েছে,
নবান্নের তরফ থেকে কি নির্দেশিকা জারি করা হলো জানাবে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, সাম্প্রতিককালে একসঙ্গে এতজনকে বদলি করে দেওয়া হলো, যা তো নজিরবিহীন ঘটনা। হ্যাঁ দেখো, একদমই নজিরবিহীন। তার কারণ রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে 179 জন এবং তার সঙ্গে আরো কয়েকজন, মোটামুটি প্রায় 180 জনেরও বেশি বিএলআরওকে বদলির নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে। তুমি দেখেছো যে গত 11ই জুনের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারেই সরকারি জমি দখল নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। আর সেই কড়া বার্তা দেওয়ার পর বিভিন্ন স্তরে আউটপুট নেওয়া হয়, ইনপুট নেওয়া হয়, বিশেষত বিএলআরওদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় যে কারা কেমন কাজ করছেন, অর্থাৎ একটা পারফরমেন্স রিভিউ করা হয়। সেই রিভিউয়ের নিরিখেই রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফে এই নির্দেশিকা জারি করে দেওয়া হলো, যেখানে 180 জনেরও বেশি বিএলআরওকে একযোগে বদলি করে দেওয়া হয়েছে। এবারে যেটা প্রশ্ন আসে, এই বিএলআরওদের তালিকায় কারা কারা আছে? কলকাতার বিএলআরওকে বদলি করে দেওয়া হয়েছে, হাওড়া সদরের বিএলআরওকে বদলি করে দেওয়া হয়েছে। তোমার হয়তো মনে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ায় বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন, পাশাপাশি হাওড়ায় সরকারি জমি দখল নিয়েও কড়া বার্তা দিয়েছিলেন। আর সেই হাওড়া সদরের বিএলআরওকেও বদলি করে দেওয়া হয়েছে। যে বিএলআরওদের বদলি করে দেওয়া হয়েছে তার মধ্যে বেশিরভাগ বিএলআরওকে কম গুরুত্বহীন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। আবার শুধু বিএলআরও নয়, এসডিএলআরদেরও বদলি করে দেওয়া হয়েছে। এমনটাই এখনো পর্যন্ত রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে এবং দপ্তরের তরফে আরো বলা হয়েছে আগামী 12ই জুলাইয়ের মধ্যে যে বিএলআরওদের বদলির নির্দেশিকা দেওয়া হলো তাদেরকে রিলিজ করে দিতে হবে এবং 15ই জুলাই থেকে নতুন অফিসাররা দায়িত্ব নেবেন। যদিও কয়েকজন বিএলআরওকে যেমন গুরুত্বহীন পদে দায়িত্ব দেওয়া হলো, আবার কয়েকজন বিএলআরওকে এক জেলা থেকে অন্য জেলা বদলি করে দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে একাধিক জেলা, পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া থেকে শুরু করে উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকে শুরু করে কোচবিহার থেকে শুরু করে একাধিক জেলার বিএলআরওকে বদলি করে দেওয়া হয়েছে। এবং প্রশাসনিক মহল বলছে সাম্প্রতিক সময় এত অফিসারের বদলি, বিএলআরও স্তরে বদলি নজিরবিহীন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে 179 জনেরও বেশি, প্রায় 180 জন বিএলআরওকে বদলি করে দেওয়া হয়েছে। এসডিএলআরদেরও বদলি করেছে নবান্ন, যা কার্যত নজিরবিহীন বলেই মত প্রশাসনিক মহলের। একেবারে অনেক ধন্যবাদ সোমরাজ। জমি দখলে করা বার্তার পর এবার বদলি, মহকুমা ব্লক ভূমি আধিকারিকদের বদলি করে দেওয়া হলো। রাজ্যে একসঙ্গে 180 জন বিএলআরওকে বদলি, একাধিক এসডিএলআরওকেও বদলি নির্দেশ নবান্নের। সরকারি জমি দখলে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। এতজন বিএলআরও বদলি সাম্প্রতিককালে সত্যি নজিরবিহীন। মহেশতলায় অল্প বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে রাস্তা। 28 নম্বর ওয়ার্ডের জগৎতলায় রাস্তা জলমগ্ন, রাস্তায় জমে রয়েছে ড্রেনের জল। জল জমায় বাড়ছে মশা মাছির উপদ্রব। রাস্তা জলমগ্ন থাকায় ভোগান্তিতে স্থানীয়রা। কাউন্সিলরকে জানিয়েও সুরাহা না মেলার অভিযোগ। ঢিলছোড়া দূরত্বে পুরসভা, তাও সুরাহা মেলেনি। নিকাশি ব্যবস্থার কাজ করার আশ্বাস উপপুর প্রধানের। মহেশতলার 28 নম্বর ওয়ার্ডের পশ্চিম জগতলা এলাকায় অল্প বৃষ্টিতেই জল জমে যায়, আর এরকমই ভোগান্তিতে পড়তে হয় সেখানকার স্থানীয় বাসিন্দাদের। 3-4 মাস ধরে এই জলের সমস্যাটা বেশি হচ্ছে। বৃষ্টির জল আগেও জমতো, কিন্তু 2-3 দিনের মতো বেরিয়ে যেত। কিন্তু যবে থেকে ওই রাস্তাটা উঁচু করেছে তবে থেকে এখানে 3 মাস ধরে আমাদের খুব বাজেভাবে ভোগান্তি হচ্ছে। যখন আমরা এগুলোকে জানানো যাচ্ছি তখন আমাদেরকে নানা রকমের থ্রেট করা হচ্ছে, বলছে আপনারা এখানকার ভোটার নয়, আমি কেন আপনাদের আপনি কেন কথা বলছে। এই কিছুদিন আগেও কাউন্সিলর এখানে এসে মিটিং করে দেখে প্রতিশ্রুতি দিয়ে গেছে যে হ্যাঁ আমি করে দিচ্ছি জুন মাসের 12 তারিখের মধ্যে, কিন্তু কোনো সুরাহা হয়নি। তখন থেকে আমরা দেখছি যে আমাদের এই একটা গলি, ওদিকে একটা গলি, এখানে একটা, এরকম 3-4টে গলি, এখানে কিছুটা বৃষ্টি হলেই জল জমে যায়। তার এই গত কয়েকদিন আগে, 1 মাস আগে হবে, তারও কম হয়তো হবে, 15 দিন আগে, আমরা এখানে কিন্তু রাস্তাটাকে উঁচু করেছি, উঁচু করে ওটাকে ঢালাই করেছি। কিন্তু এটা কিন্তু সলিউশন না, আমি মনে করছি এটা সলিউশন না। তার কারণ থেকে এটা তো বলছি এটা সলিউশন নয়। সলিউশন হচ্ছে এই জলটা যেখানে জমছে এটাকে আমাদের খালে নিয়ে যেতে হবে, এই জলটা বার করার আমরা এটা আশ্বাস দিচ্ছি এবং আমাদের বীরপুর খালটা পরিষ্কারও কাজ আমরা আরম্ভ।
যোশীমঠের দিকে নজর রাখবো। চামোলির যোশীমঠে ধস নেমেছে, অবরুদ্ধ হয়ে পড়েছে জাতীয় সড়ক। দেখছেন সেই ছবি, কি ভয়াবহ পরিস্থিতি ধসের জেরে। সেখানে অবরুদ্ধ বদ্রীনাথ জাতীয় সড়ক থেকে ধস সরায় প্রশাসন। कोई हिसाब किताब नहीं रहेगा यहाँ पर, मुझे ऐसा लगता है ये बहुत बड़ा हिस्सा आ गया पहाड़ का, टनल टूट चुका होगा, मुझे ऐसा लगता है। आप देख सकते हैं गुम्बद यहाँ पे सामने दिख रहा है, कितना डेंजरस लग रहा है, ऐसा लग रहा है बादल है, लेकिन ये बादल नहीं है। आप इसे देख सकते हैं कितना डेंजर। देखिए कितना भयानक मंजर ये।